হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্লগরা। তো এখানে আমি আপনাদের সাথে একটা চাউমিন রেসিপি শেয়ার করতে চলেছি। তো এখানে ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম আমি মাংসগুলা কিভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এরপরে মাংসের মধ্যে ফার্স্টে আমি হালকা একটু আদা বাটা আর হালকা একটু খুবই 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 সামান্য আদা বাটা, রসুন বাটা আর একটু টমেটো কেচাপ দিব। আমি সামান্য টমেটো কেচাপ দিয়ে নিব। আর এর সাথে আমি যদিও একটু সয়া সস অ্যাড করেছিলাম, সেটার ক্লিপস হয়তো আমার নেওয়া নেই। তো তারপরে এগুলাকে ভালো মতো মিক্স করব। মিক্স করার পরে আমি এটা বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিব। এটা ম্যারিনেট করার পরে আমি চলে যাব ক্যাপসিকাম, গাজর কেটে নিতে। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ক্যাপসিকামের এক পাশে একটু পচে গিয়েছে, ফ্রিজে ছিল যেহেতু। এখানে আমার কাছে যেগুলো ছিল সেগুলাই আমি নিচ্ছি। তো এগুলো আমি কেটে নিলাম। এখানে ছিল ক্যাপসিকাম, পেঁয়াজ। তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছিলাম। এরপরে আমি চাউমিনের মধ্যে যে সসটা দিব সেটা রেডি করছিলাম। ফার্স্টে আমি এখানে দিয়েছি সয়া সস, এরপরে দিয়েছিলাম টমেটো কেচাপ। আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন পরিমাণ। আমি অত বেশিও ভালো রাঁধুনি না যে আপনাদের একদম এক্স্যাক্ট কোয়ান্টিটি বলে দিতে পারবো। তো মেবি আমি আমার মন পছন্দ মতো দিয়েছিলাম, যে যতটুকু লাগবে আমার মনে হয়েছে ততটুকু দিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে চিনি দিয়েছিলাম। তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। এটা বেশ কিছুদিন আগে আমি একটা ইউটিউবের ব্লগ থেকে দেখেছিলাম যে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলে সসটা চাউমিনের গায়ের সাথে সুন্দরভাবে লেগে থাকবে, সস আর চাউমিনটা আলাদা আলাদা লাগবে না। তো এটা আমি ভালো মতো মিক্স করে রেখে দিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি চলে গিয়েছিলাম রান্নাতে। তো ফার্স্টে আমি চাউমিনটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি সব কিছু কীভাবে রেডি করে রেখেছি। তো আমি সব কিছু রেডি করে দেন রান্না করতে আসছি, যাতে আমার জন্য সহজ হয়। এরপরে আমি সামান্য তেল দিয়ে নিব, যাতে চাউমিনগুলা একটার সাথে আরেকটা লেগে না যায়, ঝরঝরে থাকে। তো এই জন্য আমি সামান্য কিছুটা তেল দিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি ঠিক এতটুকু পরিমাণে, আপনারা ভিডিওতে যতটুকু দেখছেন এতটুকু পরিমাণে চাউমিন সিদ্ধ করেছিলাম। এরপরে ঠান্ডা পানি দিয়ে চাউমিনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, যাতে নরম না হয়ে যায়। যদিও পরে নরমই হয়ে গিয়েছিল, আমি জানি না কেন। এরপরে পাত্র দিয়ে আমি ফার্স্টে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি বিফের মধ্যে আমি সামান্য চালের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে ক্রিস্পি হয়। এরপরে আমি বিফগুলা দিয়ে নিচ্ছিলাম। তো অনেক তেল ছিটছিল, এই জন্য পরে আমি ক্যামেরা অফ করে দেন সবগুলা মাংস দিয়ে নিয়েছিলাম। এই তো পরে মাংসগুলো দিয়ে দেন আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছিলাম। যেহেতু বিফ সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে, তো আপনারা তখন লো হিট করে দেন একটু সময় নিয়ে মাংসটাকে ভাজবেন। অনেকেই আমি জানি আমার থেকে অনেক ভালো পারেন রান্না, তো তারা আমাকে সাজেস্ট করবেন আমি আরও কীভাবে ভালোভাবে রান্না করতে পারি। আমি বাসায় যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। এরপরে পাতিলটা পুড়ে গিয়েছিল, আমার আম্মু বলেছিল বিরিয়ানি রান্না করছিল আম্মু, তো সেটা নাড়তে যেয়ে আমার পাতিল পুড়ে গিয়েছিল। যাই হোক, স্কিপ দিস। দেন আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিচ্ছিলাম। যদি আমি সব একসাথে করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এভাবে করলে আমার জন্য সুবিধা হবে, বা এটা করলে চাউমিনটা বেশি পারফেক্ট হবে, এই জন্য আমি এভাবে করেছিলাম। এরপরে আমি আবার ক্লিন করে নিয়ে আসি যাতে ভিডিও ভালো আসে। যাই হোক, এরপরে আমি ফার্স্টে গাজরটা দিচ্ছিলাম,
যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে, এই জন্য ফার্স্টে আমি গাজরটা দিয়ে নিয়েছিলাম। আর সামান্য একটু লবণ দিয়েছিলাম যাতে গাজরটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সেদ্ধ হতে হবে এমনও না, মোটামুটি হইলেই হবে। তো এরপর আমি গাজরটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে তেলে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। খুব বেশি ভালো মতো না, মানে যাতে কালারটা নষ্ট না হয় অ্যান্ড মোটামুটি সেদ্ধ হয় এরকম পরিমাণে ভাজলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি, আর গাজরটা যেহেতু স্লাইস করে পাতলা করে কাটা আছে তো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমি এটা ভালো মতো ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম ক্যাপসিকাম। ফার্স্টে সবুজটা দেন লালটা, মানে দুইটা কালারের ক্যাপসিকাম মিক্সড করে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। ক্যাপসিকামটা খুবই হালকা ভাজতে হবে, খুব বেশি ভাজলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি খুবই হালকা করে ক্যাপসিকামটাকে ভেজে নিব। এই তো খুব হালকা করে আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছিলাম। এখানে আরেকটু লবণ দিলে ভালো হতো, কিন্তু আমার দেওয়ার কথা মনে নেই। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এরপর আমি মরিচ দিয়ে দিচ্ছিলাম। মরিচটাকে আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, তাছাড়া কিছুই না। এর মাঝে আমি মাংস দিয়েছি যেটার ক্লিপস নেওয়া হয়নি। এরপর আমি চাউমিনটা দিয়ে নিলাম। চাউমিনটা যদিও নরম হয়ে গেছিলো, কেন আমি জানি না। আপনারা জাস্ট পানি সেদ্ধ করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে চাউমিন দিয়ে দিবেন। এই তো। ফাইনাল লুক। আমার ভিডিও ভালো লাগলে